আমরা ফার্স্ট ডিভিশন টিমগুলির সাথে বসছি আজকে বিকজ অফ আমরা শুরু করব ফার্স্ট ডিভিশন দিয়ে এবছর লিগ। মোটামুটি সবগুলি ক্লাবে প্রেজেন্ট ছিল, কোনো ক্লাব থেকে বা এরকম কোনো কথা আসেনি যে আমরা লিগ খেলবো না। সবাই বলছে তারা লিগ খেলবে, তারা টাইমিং নিয়ে একটু আগে পিছিয়ে পড়ছে। তো সোফার ভালো নিউজ হলো দে আর ভেরি মাচ ইন্টারেস্টেড প্লে ফর দিস ইয়ার, তারা এই বছর খেলবেই এবং আমরা অতি শীঘ্রই ট্রান্সফার ডেট এবং লিগ শুরুর ডেট ডিক্লেয়ার করে দেবো। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ইন রো চলবে। প্রথমে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। প্রিমিয়ারটা আমরা এর মধ্যে আনতে পারছি না বিকজ অফ বিপিএল, ন্যাশনাল টিম প্লাস ন্যাশনাল লিগ সবগুলির গ্যাপ বের করে হোপফুলি এর মধ্যে প্রিমিয়ারটা শুরু করব। আক্ষেপ এগুলি না, তারা সবাই লিগ খেলতে যাচ্ছে, এটা একদম ধ্রুব সত্য কথা, ট্রু স্টোরি। তারা একটু টাইমিংটা নিয়ে, কেউ বলছে যে 7 মাস পরে আবার লিগ খেলবো, কারণ এটা ক্লাবের তো ফাইন্যান্সিয়াল অনেক কিছু ইনভলভমেন্ট আছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কেউ বলছে যে 2 মাস পিছিয়ে দেন, কেউ বলছে যে লাস্ট ইয়ার ডেট অনুযায়ী করেন, বাট আমরা অফিসিয়ালি বোর্ড থেকে ডিসিশন আমরা নিয়ে সিসিডিএমের ডিসিশন ফাইনাল যে আমরা নভেম্বর থেকে শুরু করব এবং খুব শীঘ্রই ডেট ডিক্লেয়ার করব। তো একটা ক্লাব তো একটু ইয়ে করবেই, বাট হোপফুলি সবাই গেলে আলোচনাটা ফলপ্রসূ। দেখেন আমরা নতুন বোর্ডে আসছি, তারপরে আমরা তিনজনই, আমরা 2 ডাইরেক্টর, সবাই আমরা ক্লাব থেকে আসা। আমরা জানি ক্লাবের প্রবলেমগুলি কী বা লিগের প্রবলেমগুলি কী, আমাদেরকে একটু সময় দিতে হবে। আমরা সর্ট আউট করার চেষ্টা করছি। হোপফুলি নেক্সট ইয়ার অনেক কিছু চেঞ্জ পাবে। বাট এই বছরটা আমাদের ক্রিকেট সিজনটা সাধারণত অক্টোবর টু জুন, মে, জুনও যায় না, এপ্রিল মের মধ্যে আমরা শেষ করতে হবে বিকজ ওয়েদার অনেক কিছু নিয়ে। তো আমাদের টাইমটা অনেক শর্ট, যার জন্য এবার অনেক কিছু আমরা সেট আপ করতে পারছি না। তো আমরা ক্লাবগুলিকে অলরেডি কমিটমেন্ট করা শুরু করেছি যে আমরা এবছরই জানিয়ে দিতে পারবো আগামী বছর লিগ কখন হবে, কি হবে, একটা ক্যালেন্ডার সেট আপ করে ফেলবো। সিসিডিএমের চেয়ারম্যান সাহেব এটা বলতে পারি, আমার ফার্স্ট ডিভিশনের জন্য 5টা মাঠ দরকার। 5টা মাঠ আমার কাছে কনফার্ম, আমি 5টা না, আমি 7টা মাঠ অলরেডি কনফার্ম করে ফেলছি। আরও বলতে পারি যে নেক্সট ইয়ার থেকে ইনশাল্লাহ আমাদের মাঠের প্রবলেমটা হবে না। বসুন্ধরা পিকেএসপি 1-2 আমরা শুরু করছি আর কি। কেরানীগঞ্জের এটার নাম কি, টেগোরিয়া এবং মোহাম্মদপুরের সিলিকন, এটাতে ফার্স্ট স্টার্টটা করবো বিকজ 20 তারিখ পর্যন্ত ন্যাশনাল লিগের কিছু খেলা আছে। 20 তারিখের পরে বিকেএসপিতে চলে যেতে পারবো আমরা। মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু ওই জায়গায় আমাদের একটু ফাইন টিউনিং করার দরকার আছে। তো অফিসিয়ালি যখন অন্যগুলি জানানো হবে, টাইমিং প্লাস হচ্ছে ট্রান্সফার উইন্ডো, এই সমস্ত জিনিসগুলি জানানো হবে, তখন এটাও আমরা জানিয়ে দেব। আচ্ছা নাজমুল ভাই, বিষয়গুলো কি আপনারা যারা পার্টিসিপেটিং টিম ছিল আজকে যারা আসছিল ওদেরকে অ্যাড্রেস করছেন যে এই 50% বাড়াচ্ছি আমরা? না, আমরা 50% বা কি সেটা আমরা ইয়ে করিনি, তবে সাবস্টেন্সিয়াল একটা বিয়ে বাড়ছে সেটা আমরা তাদেরকে বলেছি। এবং আমি জানি না আপনাদের রিপোর্টিংয়ের কারণে বা এর কারণে তারা অলরেডি কিছু জানেন, তারাই এই জিনিসগুলি অ্যাড্রেস করছেন। আমরা তাদের সাথে সায় দিয়েছি যে হ্যাঁ আমাদেরও এটা ইয়ে আছে। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে বাংলাদেশের ক্রিকেটে ক্লাবগুলার কন্ট্রিবিউশন কতটুকু। পৃথিবীর অন্য দেশের স্ট্রাকচার হয়তো ভিন্ন, কিন্তু বাংলাদেশের তুলনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশের ক্রিকেট স্ট্রাকচারটাতে ক্লাবগুলোর ইম্পর্টেন্স কতটা, এবং ক্লাবগুলোকে আমরা এই সমস্ত বিষয়গুলোতে যত বেশি আমরা অ্যাসিস্ট্যান্স দিতে পারবো, আমরা মনে করি যে সামনের দিকে আমরা অনেক বেশি বেটার আউটপুট পাবো। তো সেই চিন্তা থেকেই আমরা ধারাবাহিকভাবে এগুলোকে অ্যাড্রেস করব এবং এই জিনিসগুলোকে আমরা কতটা প্র্যাগমেটিক ওয়েতে আমরা প্রেজেন্ট করতে পারি সেটা আমরা চিন্তা ভাবনা করব। সিজিডিএমের সভা তো সাধারণত প্রাণবন্ত হয়, অনেক এখানে ধরাধরি হয়। সিজিডিএমের আপনি যতই বোর্ড ডিরেক্টর হন কেন, এখানে কিন্তু অনেকের অনেক আক্ষেপের কথা শুনতে হয়। একটু বলবেন যে এই রিটার্নটা কেমন হলো আপনার? ধন্যবাদ। দেখুন, আমি বোধহয় 21-22 বছর পরে আবার ক্লাবের একটা মিটিংয়ের সিসিডিএম মিটিংয়ে ছিলাম। তো আমিও ক্লাবের প্রতিনিধিত্ব করি, তো আমার এখানে যারা আসছেন তারাও ক্লাবের প্রতিনিধিত্ব করেন। তো আমি ওইখানে কিছু দাবি দাওয়া নিয়ে তারাও এসছেন এবং আমরাও তাদের দাবি দেওয়া, যেটা কোনো অমূলক দাবি তাদের সেরকম ছিল না, এবং খুব সৌহার্দ্যপূর্ণভাবে আমরা তাদের সাথে টেবিলে আলোচনা করেছি। অনেক কিছু সমস্যার সমাধান আমরা বের করে এনেছি।
যেমন একটা আমার চেয়ারম্যান সাহেব বলেন 7 মাস পরেই ওনারা লিগ খেলবেন, এই কথাটা এসেছিল যে মার্চে শেষ হয়েছে আরেকটা কথা। সেক্ষেত্রেও দেখেন ম্যাক্সিমাম দলগুলোই আমরা একমত হতে পেরেছি যে ক্রিকেটের স্বার্থে সবচেয়ে প্রথম হচ্ছে ক্রিকেটটা, তারা সবাই ক্রিকেট লাভার, যারা ক্রিকেটের স্বার্থে আমরা একটা মোটামুটিভাবে আমরা একটা দিক নির্দেশনা তাদের থেকেও পেয়েছি, আমরাও আমাদের দিক নির্দেশনা একটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা অচিরেই, উনি যেরকম বলেছেন খুব শীঘ্রই আমরা এটা একটা দল বদল বা কীভাবে হবে এই প্রসেসটা করবো। আর খুব একটা যে এতদিন পরে এসে খুব একটা পার্থক্য বা এটা খুব একটা ছিল না আমার কাছে। আমি সত্যিকার অর্থেই আমার চেয়ারম্যান ছিলেন, আমার আরেকজন ডাইরেক্টর ছিলেন, তো মানে পুরো আলোচনাটাই খুব প্রাণবন্তভাবে আমি উপভোগ করেছি। আমি আপনাদের মাধ্যমে আমি আমার যারা ক্লাবের কর্তৃপক্ষ যারা এসছেন এবং সব ক্লাবকে আমি আমার ধন্যবাদ জানাতে চাই আজকের এই সৌহার্দ্যপূর্ণ মিটিংটার জন্য। রাতারাতি তো অনেক কিছু পরিবর্তন করা সম্ভব না, আর ক্লাবগুলিকে যদি ম্যাক্সিমাম ফাইন্যান্স বোর্ড করে, এটা কি খুব একটা শোভনীয় হবে কি মনে হয়? আমরা যতটুকুন পারছি ইনক্রিজ করছি, বাড়াচ্ছি, প্রতি বছর হাইস্ট লেভেলে যাচ্ছি। একটু সময় লাগবে, তবে কিছু চেঞ্জ এবার কিন্তু সিসিডিএম করবে। ফাইন্যান্সিয়াল যেমন চেঞ্জ করবে, আমরা অর্গানাইজারদের ব্যাপারে কিছু ডিসিশনে আসছি। আমরা এটা অচিরেই আমরা অনলি শর্ট টাইমের মধ্যে ইনশাল্লাহ আপনারা জেনে যাবেন। আমি বারবারই একই কথা বলি, এটা হয় না, অভিমান থেকে আমরা অনেক কিছু বলে ফেলি বা অনেকের অনেক রকম প্রবলেম হতেই পারে। আর সবথেকে ইন্টারেস্টিং, আজকে আমরা মিটিংয়ে অলমোস্ট 17টা ক্লাব প্রেজেন্ট ছিল, সবাই কিন্তু খেলতে চেয়েছে, শুধু টাইমিংটার ব্যাপারে কেউ কিন্তু বলেন আমরা খেলবো না, এই ধরনের কোনো কথা বলে না। কিছু ইন্টারনাল তাদের পার্সোনাল প্রবলেম আছে, কিছু কারণ ক্লাবগুলি চলে ডোনারের উপরে, ডোনাররা অনেক সিস্টেমের মধ্যে যায়, এই জন্য একটু টাইম আগে পিছিয়ে করছে। বাট নো ওয়ান, এটা প্লেয়ারদের জন্য যেমন ভালো, বোর্ডের জন্য ভালো, ক্লাবগুলোর জন্য ভালো, সবাই খেলতে, কেউ নেগেটিভ কোনো কথা বলে না যে খেলবো না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে ক্লাব বা প্লেয়ার কিন্তু একে অন্যের পরিপূরক, এরা কিন্তু কেউ কারো পরিপন্থী না। অতএব আজকে কোনো একটা ক্লাব হয়তো অভিমান করে বা কোনো একটা প্লেয়ার হয়তো বিশেষ অভিমানের কারণে কিছু একটা বলতে পারে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সবাই জানি যে এরা একজনের পরিপূরক, এবং আমরা সৌহার্দ্যপূর্ণভাবেই দীর্ঘদিন থেকে বাংলাদেশের ক্রিকেটের যে ইতিহাস, এই ইতিহাসে কিন্তু আমরা সবসময় পরিপূরক হিসাবে কাজ করেছি এবং এটা ভবিষ্যতেও এটা চলবে, এটা বিশ্বাস করি। নাজমুল ভাই, এখানে বাপির কথা সূত্র ধরে বলি, হ্যাঁ, বাপি যেটা মেন করছিল যে এই যে আপনি ক্লাবগুলোকে যে মানে সিসিডিএমকে বা ক্রিকেট বোর্ডকে যে আপনি মানে যখন তখন আপনার ক্লাবগুলো জিম্মি করে, এই জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি কোনো একটা রিটার্ন কোনো কিছুতে আসতেছেন কিনা? ধরেন আপনি কাউন্সিলরশিপ দিবেন কিন্তু খেলবেন না, এই জায়গাটা আপনারা আরো একটু স্ট্রিক্ট হওয়ার জন্য ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিবেন কিনা? এই সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে এগুলি তো মানে শুধু আমাদের না, এগুলি বিভিন্ন সময় বিভিন্ন ফোরামে এগুলি আলোচনা হচ্ছে। তো যেই সমস্ত যেহেতু আলোচনা হচ্ছে, এগুলি হয়তো আমাদের মানে নিকট ভবিষ্যতে হয়তো কখনো এই বিষয়গুলি নিয়ে আমাদের বোর্ডের মধ্যে এগুলি নিয়ে ডিসকাশন হবে, হয়তো একটা কিছু আসতে পারে। মানে আমরা যেহেতু এখনো কোনো ধরনের সিদ্ধান্তে আসি নাই, কারণ এটা হচ্ছে আমাদের 1-2 জনের ব্যক্তিগত কোনো সিদ্ধান্তের বিষয় না, এই সিদ্ধান্তগুলি হচ্ছে বোর্ডের সম্মিলিত সিদ্ধান্ত আকারে। আমাদের প্রস্তাবনা তো এরকম, শুধু আমাদের প্রস্তাবনা না, আপনাদের মাধ্যমেও অনেকগুলি আসলে গ্রেপ ভাইন থেকেও অনেক কিছু কারো প্রস্তাবনা দিতে হয় না, মানে অ্যাজ এ হোল সিস্টেমই আসলে প্রস্তাব দিয়ে দেয় যে এই জিনিসগুলি নিয়ে আলোচনা হয় কি হয় না। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে হাইকোর্ট বা আদালত কি করে, ওই পত্রিকার উপরে স্বপ্রণোদিত হয় একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, তো সেই জিনিসগুলি কাউকে আলাদা করে অ্যাপিল করতে হয় না। তো আপনাদের যে সবার সম্মিলিতভাবে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় প্রস্তাবনা উঠে আসছে, এগুলি সবগুলি বোর্ডের নজরে আসে, হয়তো কোনো একটা উপযুক্ত সময় এগুলি নিয়ে আলোচনা হবে, হয়তো একটা হবে, হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে। কিন্তু যেহেতু আমাদের ভিতরে এখনও কোনো হয়নি এই ব্যাপারে, আপনারা যদি বিশদ কিছু জানতে চান আমরা অপারগ, আসলে আমরা এখনো বলতে পারবো না এই বিষয়ে। প্রথম, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কেন করা হচ্ছে? প্রথম, বিকজ আমাদের প্ল্যান এবং বোর্ডের প্ল্যান হলো ফার্স্ট ডিভিশনের যদি প্লেয়াররা খেলতে না পারে তারা সেকেন্ড ডিভিশনে খেলতে পারবে, সেকেন্ড ডিভিশনের প্লেয়ার যদি খেলতে না পারে থার্ড ডিভিশন খেলতে পারবে। আমরা যদি থার্ড ডিভিশন থেকে শুরু করি, এই প্রবলেমটা আমরা গত 4 বছর আমি এজ এ ক্লাব অর্গানাইজার হিসেবে ফেস করছি, এবং আমার সাথে আমার ভাইস চেয়ারম্যান ফেস করছে, নাজমুল ভাই ফেস করছে, সবারই আমরা ক্লাবের লোক আমরা ফেস করছি। হয় কি থার্ড ডিভিশনে যারা খেলতে পারে না
রিয়ার আছে যে তারা সেকেন্ড ডিভিশন বা ফার্স্ট ডিভিশনে খেলতে পারে। একটা প্লেয়ার একটা বছর পুরোপুরি বাতিল হয়ে যাচ্ছে, অফ হয়ে যাচ্ছে, তো আমরা প্লেয়ারদের খেলতে দিতে যাচ্ছি, এটা হলো মেন কারণ। দ্বিতীয় কারণ ওয়েদারের উপরে প্রিমিয়ারের পরপরই ফার্স্ট ডিভিশন, ওয়েদার, উইকেট, অনেক কিছু অ্যাডভান্টেজ লাগে। কারণ ফার্স্ট ডিভিশনের প্রতি বছর না হোক 2-4টা প্লেয়ার কিন্তু প্রিমিয়ারে খেলছে, তো ওদেরকে একটু বেটার খেলার ব্যবস্থা করে দেওয়ার জন্যে, এবং মাঠটা থাকে একদম স্টার্টিং নিয়ে মাঠটা থাকে খুব ভালো, আপনারা সবাই জানেন, গ্রাউন্ড সম্বন্ধে জানেন। এই কারণে আমরা ফার্স্ট ডিভিশন শুরু করবো, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন তারপর। এই ধরনের কমপ্লেন আমরা শুনছি, বাট অফিসিয়ালি কোনো প্লেয়ার কোনো সময়, খুব রেয়ার দু একটা ঘটনা ঘটেছে যে বোর্ডকে বা সিসিডিএনকে ইনফর্ম করে, বাইরে বলছে যে আমরা পেমেন্ট পাই না বা পেমেন্ট ক্লাব দিচ্ছে না। আমরা কিন্তু যে 2-3টা প্লেয়ারের সেটাও সিসিডিএমে আসেনি, কিন্তু আমি লাস্ট ইয়ার পর্যন্ত বলছি, এবার এটা বলতে পারবো না, লাস্ট ইয়ার পর্যন্ত বলছি, যে 2-3জন বোর্ডকে ইনফর্ম করছে, প্রবলেমটা সলভ করা হয়েছে। এখন সিসিডিএম এটা কিভাবে স্টপ করতে পারে বা এটা একটু আমাদের চিন্তার বিষয় আছে। এত ইজিভাবে তো আমি বলে দিলাম না আমি এভাবে করবো, এটা হয় না। আমরাও ক্লাবদের সাথে বসি, লিগটা শুরু হোক, আমরাও ক্লাবের কাছ থেকে অ্যাডভাইস চাবো, আপনারাও আমাদের করেন, প্লেয়ারদের কাছ থেকে অ্যাডভাইস নেবো, একটা কোথাও যেয়ে তারপরে না, এটা মেনলি তো পারমিশনটা লাগবে বোর্ড থেকে, একটা কংক্রিট করে কিছু রেডি করে বোর্ডকে আমরা দিয়ে চিন্তা করবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.